ডেঙ্গু মোকাবেলায় কতটা প্রস্তুত সরকারি হাসপাতালগুলো এ ব্যাপারে বিস্তারিত জানতে রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন আমাদের সহকর্মী কিশোর জাহান। এ ব্যাপারে তার সঙ্গে কিশোর জাহান, সরকারি হাসপাতালগুলোর প্রস্তুতি কেমন দেখছেন এ ব্যাপারে? সোহরাওয়ার্দী হাসপাতালে আছি এবং আসলে ডেঙ্গু পরিস্থিতির কথা যদি বলতে হয়, আমরা এখানে যিনি পরিচালক আছেন ওনার সাথে আসলে আমরা কথা বলছিলাম এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু আমাদের জানিয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালে কিন্তু ওনাদের কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই এবং ডেঙ্গু রোগী ভর্তি নেই, তবে ওনাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে। বিগত সময় বলতে আসলে গত বছর আসলে ডেঙ্গু নিয়ে আমরা যে সমস্যার মধ্যে রোগীদের যেতে দেখেছি, কিটের সমস্যা, ফ্লুইডের সমস্যা, পরিচালক যিনি আছেন উনি কিন্তু আমাদের জানাচ্ছিলেন যে এবার কিন্তু প্রস্তুতি পর্যাপ্ত এবং প্রস্তুতি পর্যাপ্ত আছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সোহরাওয়ার্দী হাসপাতালে কিন্তু ওনাদের ডেঙ্গু রোগী ভর্তি হয়নি কোনো। জানার ছিল যে আসলে বিগত সময় আসলে ডেঙ্গু নিয়ে যেহেতু রাজধানী সহ পুরো বাংলাদেশে আমরা দেখেছি যে ডেঙ্গুর প্রকোপে কিন্তু ব্যাপক মৃত্যু আমরা দেখেছি। তো চলতি বছর আসলে জানুয়ারিতে ডেঙ্গুতে ভর্তি যত ছিল, পরবর্তী সময় আসলে সেটা অনেকটাই কমে এসেছে। যদিও চলতি মাস আসলে বললে ভুল হবে, গত মাসে মে মাসে কিন্তু আবার সেই সংখ্যাটা কিছুটা বেড়েছে, মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে, কিন্তু বাড়লেও অন্তত ঢাকা শহরে ডেঙ্গু রোগীর সংখ্যাটা কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে এখন পর্যন্ত কম। আর যেহেতু আসলে জ্বর এলেই এক ধরনের ভীতি কাজ করে ডেঙ্গু নিয়ে, চিকিৎসক যিনি আছেন তিনি কিন্তু আসলে বলছিলেন যে সাধারণত জ্বর এলে 3 দিনের দিন সবাই পরীক্ষা করতে চায়, তবে যদি ডেঙ্গু হয় এবং জ্বর আসলে প্রথম দিনও যদি আসলে ওনারা কিট দিয়ে পরীক্ষা করে, সেক্ষেত্রে ডেঙ্গু হলে কিন্তু সেটা ধরা পড়বে। তো সব মিলিয়ে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে যদি বলতে হয়, এখন পর্যন্ত আসলে এখানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই। রোগী যাদের আনাগোনা দেখছেন তারা আসলে অন্য নানা সমস্যা নিয়ে হাসপাতালে এসছেন আউটডোরে দেখাতে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে।